গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে দেখতেই পাচ্ছ লুচি ভাজি। তাও তোমাদের প্রথমে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা। তো ভিডিওটা অনেকটাই লেটে দিচ্ছি, তার কারণ এডিট করতে সময় পাইনি। আর সকাল থেকে ভিডিও করার কোনো ছিল না, মানে ভাবি নাই যে ভিডিও করতে পারবো। তো চলো এখনই করলাম। আর এখন হচ্ছে লুচি করে নিয়েছি, এবার সুজি করছি। অল্প একটু দুধ দিয়েছি আর বাদ বাকিটা জল দিয়েছি, কেননা এখন তো ঘরে গরুতে দুধ দিচ্ছে না, কেনা দুধ। ছেলেটা খাচ্ছে, বিকেলে হরলিক্স খায়। তো চলো, আমার সব কিছু হয়ে গেছে। এখানে আলু ভাজাও এক ফাঁকে করেছি, আমার বড় ওটা কেটে দিয়েছিল। আর এখানে লুচি হাঁড়ি ওটা, তো লাইটটা জ্বালা ছিল না, অন্ধকার ছিল, হাঁড়িটা ভর্তি হয়ে গেছিলো বলে আবার বাটিতে রাখা হয়েছে। আমরা সবাই মিলে খাবো তো রাতে, তাই জন্য। তো সব কিছু করে টোরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমাদের গ্রামের এটা একজনদের ঘরে আসে, এখানে পুজো চলছে, তো সেই সময় এক ফাঁকে ভিডিও করে নিয়েছি। আর একটা ঠাকুর দেখতে গেছি, এটাও একজনদের ঘরে আসে, সরি। তো এখানে পুজো হয়ে গেছে, ওখানে পুজো চলছিল, এখানে পুজো হয়ে গেছে। তো ওখানে পুজোর পর এখানে ক্লাবে পুজো, বাড়ারির যেটা পুজো হয় সেটা দেখে বাড়ি চলে এসেছি। সব কিছু হয়ে গেছে, এখন হোম হচ্ছে। তো আমার ঘরে রাজ্যের কাজ পড়ে আছে, এগুলো তো আজকে আর কিছু হবে না, সব কালকে করব। তো আর থাকতে পারছিলাম না, সন্ধ্যেবেলায় দুটো একটা খেলাম, এবার খাবো। গুড মর্নিং বন্ধুরা, বহুত দিন পর তোমাদের সামনে এসে ভালো করে কথা বলছি। এখন বাজে হচ্ছে 7:55, আর আজকে 8 তারিখ ভুলে গেছি। আর এখন যাচ্ছি ভোগের স্বাদ করতে। পূর্ণিমার ভোগ আছে, কালকে পূর্ণিমাটা পড়েছে, কিন্তু পূর্ণিমার ভোগটা হবে আজকে। তো চলো সব স্বাদ করে নিই, চলো। দেখো এখানে সব বাসন কোসন ধুয়ে রেডি করে সমস্ত কিছু রেডি করে রেখেছি। এবার শুধু ভোগের স্বাদটা করবো, তারপর তখন ঠাকুর পুজো করবো। তো এতদিন আমার শরীর ভালো না থাকার কারণে আমি বাপের বাড়ি যাওয়ার সময়তেও কোনো ভিডিও করতে পারিনি, পুজোর সময়তেও খুব একটা ভিডিও করতে পারিনি। তার মধ্যে আমার ছেলেকে আবার কুকুরে কামড়ে দিয়েছিল। তো এসব নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। চলো এখন ছটাবার স্বাদ করে নিই ঠাকুরের। চলো টাটা। এখন জোগাড়টা করে দিয়েছি, ছেলে একটুখানি ফুল টুল দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে দেবে। ব্রাহ্মণ যেহেতু আসবে না এখন, ব্রাহ্মণ এসে পুজো করতে চায় না, ব্রাহ্মণ নিজেই বলে গেছে যে ছেলেকে নালে ঘরের যে কর্তা আমার শ্বশুরকে দিয়ে করিয়ে নিতে। তো শ্বশুর তো সময় পায় নাই, ওষুধ দিতে গেছে সকালে জমিতে, তাই জন্য আমার ছেলেই একটুখানি করে আর কি করে পুজো করে ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছে। তো এখানে তো সব কিছু হয়ে গেছে, রান্না টান্না করছি। ওই পুঁটি মাছগুলো ভাজবো, এখানে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। ওই কচু আলু দিয়ে তরকারি করব, আর ভাতও উপর দিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়েই এসেছে। তো যদি আমার রান্নার পুরো এই ভিডিওটা দেখতে চাও, তাহলে একটা আলাদা করে ব্লগ দেবো, দেখে নিও। তো এরপরই আসবে ভিডিওটা, তোমাদের ইচ্ছা থাকলে দেখে নিও। তো শুধুমাত্র পেঁয়াজ কুচিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে কীভাবে মাছের ঝোল করতে হয় সেটা যদি দেখতে হয় তাহলে দেখে নিও, আমার চ্যানেলে দেওয়া থাকবে। আমি এরপরই ওই ভিডিওটা দিয়ে দেবো আর কি। ভাসান ভিডিওটা আলাদা করেছি, আর রান্নার ভিডিওটা একটুখানি করেছি, খুব বেশি করিনি, যেটুকুন পেরেছি সেটুকুন ভিডিও করেছি আর কি। তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমি কিভাবে পেঁয়াজ কুচি আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনো কিন্তু আমার রান্না হচ্ছে। আর ওখানে পুজো হয়ে গেছে, আমার শাশুড়ি গেছে চণ্ডীতলা, আমার ছেলেকে নিয়ে গেছে আমার বর ইঞ্জেকশন দিতে নিয়ে, আর আমার শ্বশুর গেছে গরুর জন্য খাবার জোগাড় করতে, ঘাস কাটতে। তো
এমনি সিম্পলভাবে রান্না করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এই ক্যামেরা ধরে রান্না করছি তো একটু দেরি হচ্ছে। এখন আমার চান হয়নি। কিছু বলবেন? তো চলো ঝটপট রান্নাটা করে নিই। একজন বাড়িতে এসে গেছিলো, ওর জন্য ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল। তো চলো এখন রান্নাটা সেরে নিই, তারপর চান করবো, করে একটা ভালো কাপড় পরবো। এখন ভালো কাপড় পরিনি, যদিও গায়ে লক্ষ্মী পুজো হচ্ছে, এই কাপড়টা পরে থাকা যায় না। আর কানেরটা পরেছি সকালে, রাতে খুলে দিয়েছিলাম। আর হারটা পরিনি, রাতে পরে শোয়া না খুব কষ্ট, ভুঁকে বড্ড, ওর জন্য খুলে দিয়েছি। চান করে একবারে পরবো। চলো রান্নাটা সেরে নিই। রান্না প্রায় শেষের দিকে, ঝোলটা চাপিয়ে দিয়েছি, ওখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কত পুঁটি মাছ আমাদের বাবা আর কি জমিতে ধরে এনেছে। তো এই পুঁটি মাছগুলো রেখে দেওয়া হবে। আগের যে পুঁটি মাছগুলো ছিল সেগুলো তো ভেজেছি, আর জানতাম না তো যে এগুলো হবে আসবে। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি। তারপর দেখি পাপড়ি চাট এসেছে, আমি আর আমার ছেলে কিনে নিয়েছি 2 প্লেট। আমি আর আমার ছেলেই একটু খেতে ভালোবাসি, আর আমার শাশুড়ি মা আর আমার বর দুজনে খেয়েছে একটুখানি করে, আর আমার শ্বশুরমশাই নাই। গুড ইভিনিং বন্ধুরা। এত কাজের ঝামেলা যে মাথায় হাত পড়ে যাচ্ছে। এবার এগুলো এখন বসে বসে গোছাবো, দিয়ে তারপর আরতি হবে, আরতি দেখতে যাবো। এগুলোকে গুছিয়ে নেবো, এখনও আরতি হওয়ার সময় হয়নি, বা ব্রাহ্মণ আসে নাই। গালে হাত দিয়ে বসে থাকতে মন যাচ্ছে। তো দেখো আরতি দেখে আসার পর ঘরে বসে লুডো খেলছিলাম। তারপর দেখি না ঘরের ঠাকুরটা বিসর্জন করতে গেছে। আর এখানে দেখো কিছু কিছু জিনিস গোছ করেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তোমাদের আগে বলি গুড মর্নিং, মানে আমি পুরো ভিডিওটা একসঙ্গে করেছি। এক এক দিনে এক এক রকমভাবে ভিডিও করতে পারিনি, বিশেষভাবে মানে সময় পাইনি, এত কাজের ঝামেলা, তো তাই জন্য আর করা হয়নি আর কি। সব কিছু কাজ বাগিয়ে গুছিয়ে নিয়ে এবার ঝাঁট দিচ্ছি আমি। তোমাদেরকে এইভাবে আমি কোনোদিন ভিডিও করিনি, দেখাইনি। আজকে ভাবলাম যে একটু দেখাই, যে ঝাঁট ফাট দিয়ে ঘর দুয়ার কীরকমভাবে পরিষ্কার করি আমি। এখানে ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। আর এই ট্রলি ব্যাগটা তুলবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে সমস্ত চুড়িদার কুর্তি যা আছে আমার, যেগুলো পুজোর সময় পরেছিলাম, টুকটাক যেগুলো রোদে দেওয়ার সেগুলো দিয়েছি। এখনও বাদবাকি অনেক আছে কাঁচা ইস্ত্রি করা, ওগুলো রোদে দেওয়া ছিল, রোদে দিয়েছি। আর এগুলো সব রোদে দিতে হবে, এগুলো এখনও রোদে দেওয়া হয়নি, এত কাজের ঝামেলা। তো তার ফাঁকি রান্না করেছি। রান্নাটা আজকে শাশুড়ি মা করেছে, আমি চান টান করে রেডি হয়ে গেছি। দিয়ে এই যে আজকে ভোগ হবে। পুজোটা 3 দিনের পুজোটা আমি একটা ব্লগে করেছি, তো তোমরা কিছু মনে করো না, আমার করার কোনো সময় পাচ্ছিলাম না, তাই জন্য। তো পুজোর ভোগের জন্য ব্রাহ্মণ তো এসে গেছে, পুজো চলছে, এরপর হবে আরতি। গুড ইভিনিং বন্ধুরা। ভোগ দেখে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। আর আমার ছেলে তো ঘুমায়নি, সারা বিকাল খেলেছে। সেই জামা চেঞ্জ করে আবার এই একটা গেঞ্জি পরিয়ে দিলাম। তো এখনও দেখো বিছানায় একবারে তুপোকার জিনিস হয়ে আছে, এত জিনিস হয়েছে মানে বলার নয়। তো এখন আমার ছেলে একটু রঙ্গি ভঙ্গি করছে, এলকি ভেলকি করছে। এখন দেখো বরণ শুরু হয়ে গেছে, তো বরণের পরই শুরু হবে ভাসান ড্যান্স, মানে তাসা বাজার করেছে, সেটাই হবে। আর এখানে দেখো বাজি পোড়াচ্ছে, ওইটা আমার ছেলেই দিয়েছিল, তুবড়ি একটা। আজকে সকালে ইঞ্জেকশন ছিল, আজকে গেছিলো ওর বাবার সাথে সেই কুকুরে কামড়ানোর জন্য। কী আর করা যাবে, এখনও আর একটা আছে, আজকে একটা হলো, আবার একটা হবে পরে। তো এখন তো বরণ পর্ব চলছে। ওই যে দেখতে পাচ্ছ তাসা পাটি এসেছে, সবাইকে 200 টাকা করে দিতে লেগেছে। তো বরণ হয়ে যাক, হয়ে গেলে তারপর ভাসান হবে। তো চলো এরপরে ভিডিওটা পরে হবে। আজকে